আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল আবদি ও বাইনাল কুফরি তরকুস সালাহ। স্পষ্ট কথা, আল্লাহর হাবিব বলেন একজন মুমিন বান্দা আর একজন কুফরি করনেওয়ালা বান্দা, এক কথা একজন মুমিন বান্দা আর একজন কাফেরের মধ্যে একমাত্র পার্থক্য, সেই পার্থক্য হলো নামাজ। তো যেই ব্যক্তি নামাজ ছাড়ে আর যেই ব্যক্তি নামাজ ছাড়ে না, তার মধ্যে মানে একজন মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ পড়ার না পড়া। তো যেই ব্যক্তি নামাজ ঠিকমতো আদায় করে তাকে ইসলামের পরিভাষায় মুসলমান বলা চলে। আর আমরা তো নামাজ যে পড়ে তাকেও মুসলমান বলি। আর নামাজ যে এক ওয়াক্তও পড়ে না, শুধু জুম্মার দিন পরিবারের চাপে সমাজের চাপে হাজিরা দেয়, তাদেরকেও আমরা মুসলমান বলি। কিন্তু আমাদের যারা নামাজ পড়ে আর যারা নামাজ পড়ে না উভয় যদি মুসলমান হয়, তাহলে আল্লাহ ওই কোরআনের আয়াতের মধ্যে এটা কেন বললেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা আমাকে ভয় পাওয়ার মতো ভয় পাও আর সাবধান, মৃত্যুবরণ করিও না পরিপূর্ণ মুসলমান হওয়া ছাড়া। তাহলে মুসলমান হওয়া ছাড়া আমাকে আপনাকে আল্লাহ মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন। তাহলে একটু বুকে হাত দিয়ে মিলায় নেন তো, আমি কি আসলে মুসলমান হইতে পারলাম? আমি কি আসলে মুসলমান হইতে পারলাম? আল্লাহ রাসূল যেখানে স্পষ্ট হাদিসের মধ্যে বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তরকুস সালাহ, একজন মুমিন আর একজন কাফেরের মধ্যে একমাত্র পার্থক্য সেটা হলো নামাজ পরিত্যাগ করা। আর পূর্বে উসুলে ফিকহার মধ্যে পড়েছি, জেনেছি এবং শোনাইলাম, সেটা হলো ওয়া ইন্নাল কাবাইরা ইয়াজরু ইলাল কুফরি। বান্দা যখন এক দিনের নামাজ, এই নামাজগুলা যখন বান্দা বারবার তরক করতে থাকে তখন আর বান্দার আমল নামায় কবিরা যায় না, সাথে সাথে বান্দার আমল নামায় কুফরি চলে যায়। এই কারণে আল্লাহকে অস্বীকার করার মতো গুনাহ হয়ে যায় নামাজ পরিত্যাগ করলে। আমরা এটা কখনো কল্পনাও করি না, কল্পনায়ও আনি না। আপনাদের কাছে আমি বারবার অনুরোধ, আমি জুম্মায়ও বলি, এখনও আমি হাতে পায়ে ধরে একটা কথাই বলি, যে যেই শ্রেণীর আছেন, যে যেই মতের আছেন, যে যেই দিকের আছেন, যে যেই পেশার আছেন, নামাজের ওয়াক্ত যেখানেই হবে সেখানেই মুসল্লা নিয়ে দাঁড়িয়ে যাবেন নামাজ পড়ার জন্য। নামাজ পড়ার জন্য আপনি ব্যস্ততার মধ্যে থাকলে মসজিদে এসে নামাজ পড়া আপনার জন্য ফরজ না বাপ। মসজিদের মধ্যে যদি আসতে পারেন জামাতে আদায় করবেন নামাজ। অফিসে আছেন, তিনজন একত্র আছেন, একসাথে আছেন, নামাজ পড়তে হবে, তিনজন একসাথে জড়ো হয়ে জামাতে নামাজটা আদায় করে নিলেন। নামাজটা বিনা কারণে কাজা দেওয়ার চেষ্টা করবেন না বাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণেও যেই কথাটা বলেছেন, মৃত্যুর ঠিক আগ মুহূর্তেও যেই কথাটা বলেছেন সেটা হলো আসসালাহ আসসালাহ, বান্দা নামাজ নামাজ নামাজ। একটা জিনিস চিন্তা করে দেখেন, কোনো মানুষ যখন মৃত্যুর শয্যায় চলে যায়, মৃত্যুটা তার কাছে চলে আসে, যখন কোনো অসুস্থ মুমূর্ষু রোগী মৃত্যুবরণ করে তার কিছুদিন পূর্বে সে অটোমেটিকলি বুঝতে পারে আমার হয়তো দুনিয়ায় আর হায়াত নাই, আর মনে হয় দুনিয়ার কোনো রিজিক আমার গালে যাবে না, আর মনে হয় কোনো রিজিক আমার পেটে যাবে না। অতি দ্রুত আল্লাহ আমার জন্য মালাকুল মাউত পাঠায় দিতে পারে। ওই মুমূর্ষু অবস্থায় যদি কোনো ব্যক্তি কোনো কথা বলে, মনে করেন আমার বাবা যদি মুমূর্ষু অবস্থায় আমাকে বলে সুলাইমান বাবা এদিকে আসো, তাহলে আমি তো অবশ্যই গুরুত্ব সহকারে যাব, কারণ আমি জানি বাবা এই অসুস্থ সময়ের মধ্যে আমাকে যদি কোনো কথা বলে সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ কোনো কথা বলবে, ঠিক না? মুমূর্ষু রোগী যখন কোনো মরার পূর্বে কোনো কথা বলে তখন মনে করতে হবে গুরুত্বপূর্ণ কোনো কথা হবে। গুরুত্বপূর্ণ কথা, মনে করেন আমার বাবা যদি আমাকে ডাকে তাহলে আমাকে তো অটোমেটিকলি চিন্তা করতে হবে, ভাবনা করতে হবে।
আমার বাবা না জানি, আমার মাথায় তো এটাই আসবে, না জানি কোথায় কোন জমির দলিল, কোন কাগজপত্র কোথায় রেখে গেছে, এগুলা আমাকে মনে হয় পরিচর্যা করতে বলবে অথবা দেখশোনা করতে বলবে। অথবা আমার বাবা যদি কোনো ঋণ থাকে, এই ঋণ পরিশোধের জন্য আমাকে ওসিয়াত করে যাবে, অগয়রা অগয়রা, এরকম কিছু গুরুত্বপূর্ণ কথাই তো মানুষ মুমূর্ষু অবস্থায় বলে। ঠিক তদ্রূপভাবে আল্লাহর রসুল যখন তার অন্তিম সময় চলে আসে, যখন তিনি মালিকের দিদার করবেন, তার পূর্ব মুহূর্ত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কোলের মধ্যে অবস্থায় তিনি বলেন, আসসালাহ আসসালাহ আসসালাহ। ওগো আয়েশা, আমার বান্দা, আমার উম্মতগুলা নামাজের হেফাজতটা কিভাবে করবে, নামাজের হেফাজত যেন ঠিক মতো আদায় করে তুমি সমস্ত সাহাবাদেরকে বলে দিও। তাহলে দেখেন, চিন্তা করে দেখেন, আল্লাহ রসুল যে সময় ইন্তেকাল করবেন তার পূর্বেও, কিছুক্ষণ পূর্বে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথা আমাদেরকে, আপনাদের সবাইকে গুরুত্বর সাথে পড়তে বলেছেন, নামাজের হেফাজত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আল্লাহর রসুল আমাদেরকে বলেছেন। الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের রজব মাস, পবিত্র মাস, সম্মানিত মাস, এই সম্মানিত মাসের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন শ্রবণ করার জন্য আমাদেরকে একত্রিত করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মন খুলে, জবান খুলে কালিমাত শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা এই মাহফিলের মজমাটার মর্তবা অথবা মাহফিলের মজমাটার গুরুত্বটা আমরা বুঝতেছি না বিধায় এখনও আমরা এদিক সেদিক ঘোরাফেরা করছি, অথবা এখনও আমরা অন্যমনস্ক হয়ে বসে আছি। মাহফিলের মজমার গুরুত্ব, অথবা আপনারা এখনও একত্রিত হয়েছেন মাহফিল শোনার জন্য, কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শোনার জন্য। এই কিছু কথা শোনার জন্য যদি আপনারা একত্রিত হন, তাহলে আল্লাহর কাছে আপনাদের দাম কতটুকু একটা হাদিস বলে আপনাদেরকে বুঝাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। হাদিসটার অর্থ হলো, আল্লাহ রসুল বলেন, যেই ব্যক্তি অথবা যেই ব্যক্তিগুলা কোরআন হাদিস শোনার জন্য একত্রে একসাথে বসে, যদিও সেটা অল্প সময় হয়, এই সময়টা যদি কোরআন হাদিস শোনার জন্য বসে, তাহলে এই সময়টা 60,000 অথবা 60 বছর একাধারে নফল ইবাদত করলে যতটুকু সওয়াব হয়, তার থেকে বেশি সওয়াব আল্লাহ এই মাহফিলে বসার কারণে আমল নামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই কারণে আমরা এখনও যারা এদিক সেদিকে আছি, মাহফিল শোনার জন্য, কোরআন এবং কোরআনের কথা শোনার জন্য, হাদিসের কথা শোনার জন্য প্যান্ডেলের মধ্যে চলে আসি। আমি সূরাতুল আনআম থেকে 70 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের কিঞ্চিত পরিমাণ তাফসির সময়ের দিকে লক্ষ্য রেখে আপনাদের খেদমতে পেশ করার জন্য ইনশাল্লাহ আমি চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বলেছেন?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াযারিল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাইবাও ওয়া লাহওয়া ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া। একটু আলোচনাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা দিন ধর্মটাকে নিয়ে খেল তামাশা করে। আমাদের দিন ধর্মের নাম কি? শব্দ হয় না, আমাদের দিন ধর্মের নাম কি? ইসলাম। তাহলে এই ইসলাম নিয়ে যারা খেল তামাশা করে, মনে হয় ইসলামের একটা বিধান মানে, মন চায় আবার একটা ইসলামের বিধান ছেড়ে দেয়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যেই বলেন লাইব ওয়া লাহওয়া ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া। যারা দিন ধর্মটাকে নিয়ে খেল তামাশা করে তাদেরকে দুনিয়ার পার্থিব জীবন ধোঁকায় ফেলে দিয়েছে। ধোঁকায় ফেলে দেওয়ার কারণে তারা আজ ইসলামটাকে নিয়ে খেল তামাশা বানিয়ে নিয়েছে। ইচ্ছা হয় ইসলামের একটা বিধান মানে তো অপরটা ছেড়ে দেয়, ইচ্ছা হয় ইসলামের পক্ষে কথা বলে আবার সময় সুযোগ বুঝে ইসলামের বিরুদ্ধেও কথা বলতে থাকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী আপনি তাদের কথা বাদ দিয়ে দিন যারা ইসলামের কথা মানেও না, মানার চেষ্টাও করে না এবং ইসলামকে নিয়ে খেল তামাশা রূপে নিয়েছে, তাদের কথা আপনি বাদ দিয়ে দিন। আর আপনি তাদেরকে নিয়ে ভাবুন যারা ইসলাম মানতে চায়, বুঝতে চায়, যারা ইসলামের মধ্যে আসতে চায়, আপনি তাদেরকে নিয়ে ভাবুন, তাদেরকে নিয়েই আপনি চিন্তা করুন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ওগো নবী শুনিয়া নিন, আপনার উম্মতদেরকে বুঝান এখনো সময় আছে যেন তারা নিজেদের কাজকর্মের কারণে নিজেরা যেন ধ্বংসের মধ্যে না পড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহর হাবিবকে বলেন এখনো সময় আছে আপনার উম্মতদেরকে কোরআন দ্বারা বুঝান যেন তারা নিজেদের উল্টাপাল্টা কাজের কারণে নিজেরা যেন ধ্বংসের মধ্যে না পতিত হয়। আর যদি নিজেদের উল্টাপাল্টা কাজ করে তাহলে দুনিয়ার মধ্যে তারা পাবে যন্ত্রণাময়ক শাস্তি, আখেরাতের মধ্যেও পাবে তারা যন্ত্রণাময়ক শাস্তি এবং গরম পানি এবং আযাব। এই আয়াতের তাফসীর না করলেও সহজ কথা, ইসলামটা আমাদের মানতেই হবে। ইসলামের পরিপূর্ণ বিধানটা আমাদের শরীরের মধ্যে ফিট করতেই হবে। যদি আমাদের নামটা নিজেরা মুসলমান হিসেবে দাবি করি, যদি আমাদের পিতা মুসলমান হয়, যদি আমরা আমাদের মায়ের গর্ভ থেকে ইসলাম নিয়ে আসি, তাহলে আমাদের ইসলামটা নিজের জীবনের সাথে খাটাইতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ফাকিম ওয়াজহাকা লিদ্দীনি হানিফা ফাকিম ওয়াজহাকা লিদ্দীনিল কাইয়্যিম ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানান ওগো বান্দা, জন্মের সময় যখন ইসলামের পথে তুমি জন্মগ্রহণ করেছো, ইসলামের পথে প্রত্যেকটা শিশুই ইসলামের পথে জন্মগ্রহণ করে। পাশে কোনো ডক্টর থাকলে তাকে জিজ্ঞান, ডক্টরের কাছে যায় জিজ্ঞান। একজন মা যখন গর্ভবতী অবস্থায় থাকে, মা যখন বাচ্চা প্রসব করে, ওই বাচ্চা প্রসবের 1 থেকে 2 মাস পূর্বে বাচ্চা যখন মায়ের পেটের মধ্যে থাকে, যখন বাচ্চার বয়স 8 মাস 9 মাস গড়িয়ে যায়, তখন বাচ্চাটা মায়ের পেটের মধ্যে একবার মাথাটা উঁচু করে, একবার নিচু করে, উঁচু করে নিচু করে, সর্বশেষ যখন মায়ের রেহেম থেকে বাচ্চাটা দুনিয়ায় আসে, মাথাটা নত করে আল্লাহর কাছে স্যালেন্ডার হয়ে তারপরে পৃথিবীতে আসে। প্রত্যেকটা বাচ্চা এমনই আসে, আল্লাহর কাছে নত হয়ে তারপরে জমিনে পদার্পণ করে, তারপরে জমিনে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা, তুমি জন্মের সময় ইসলামের ফিতরতে তুমি জন্মগ্রহণ করেছো, জন্মের সময় তুমি ইসলামের পথে, ইসলামের রাস্তায় তুমি জন্মগ্রহণ করেছো। তবে তুমি তারপরে যখন তুমি আমার রহমত, আমার ফজল, আমার করমে যখন তুমি আস্তে আস্তে বড় হও, সাথে সাথে তুমি আমার অবাধ্যতা শুরু করো,
আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের তাফসীর ঘাটলে এটাই বোঝায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন মায়ের পেট থেকে তুমি দুনিয়ার ভিতরে আসো 2 থেকে 2.5 বছর পর্যন্ত কোনো দুনিয়ার সুস্বাদু খাবার তোমার জন্য সিটিং হয় না, তুমি খাইতে পারো না। পৃথিবীর বুকে যত সুস্বাদু যত ভিটামিন যুক্ত খাবার আছে কোনো খাবার বান্দা তুমি খাইতে পারো না। 2 থেকে 2.5 বছর যাবৎ তুমি কি খাইবা, তোমার জন্য তোমার শরীরের জন্য শরীরের উপযোগী কোন খাবারগুলা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমার 2 বছর 2.5 বছরের খাদ্য তোমার মায়ের স্তনের মধ্যে দিয়েছি। আবার যখন 2 বছর পরে তোমার মা বুকে যখন দুধ না পায় তোমাকে না খাওয়াইতে পারে, যখন তুমিও আর দুধ খাইতে চাও না, তখন আমি আস্তে আস্তে তোমার মুখের মধ্যে দন্ত দিই, দাঁত দিই। এই দাঁতগুলো আস্তে আস্তে শক্ত করি, শক্ত করার পরে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে যত প্রকার নিয়ামত দিয়েছি প্রত্যেকটা নিয়ামতগুলো তুমি আস্তে আস্তে খাইতে পারো। এই সব সুস্বাদু খাবার খাওয়ার কারণে আমি আল্লাহ তোমার শরীরের মধ্যে বিভিন্ন জয়েন্টে জয়েন্টে আমি পুষ্টি দিয়ে ভরে দেই, এমন পুষ্টি দেই, এমন মাথার মধ্যে মেধা দেই, চোখ দেই, চোখের মধ্যে জ্যোতি দেই, হাত দেই, পা দেই, হাত পা চলানোর মতো গোপন একটা শক্তিও আমি আল্লাহ দিয়ে দেই। এত কিছু দেওয়ার পরে যখন তুমি সমাজের মধ্যে চলাফেরা করো, নিজের বুঝটা যখন তুমি নিজে বোঝো, হারাম হালাল যখন তুমি বোঝো, কোনটা খারাপ কোনটা ভালো এটা যখন তুমি বোঝো, কোনটা গরম কোনটা ঠান্ডা এটা যখন তুমি বোঝো, তখন তুমি ইসলামের পথে আসলে কি হবে এটা তোমার বুঝে আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ফাকিম ওয়াজহাকা লিদ্দীনিল কাইয়িম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যদি তুমি 60 থেকে 70 বছর জিন্দেগি তুমি হায়াতে পাও, তাহলে শেষ বয়সে কিন্তু তোমাকে অবশ্যই ইসলামের মধ্যে আসতে হবে। তুমি দেখবা তোমার বাবা অথবা তোমার দাদা অথবা তোমার পাশের ক্লাসমেট অথবা তোমার বন্ধুগুলা আস্তে আস্তে তোমার সামনে কবর পথের যাত্রী হয়ে যায়। যখন তুমি আয়নার কাছে যা দেখবা আমার দাড়িগুলা আস্তে আস্তে সাদা হয়ে যায়, তখন তোমার মনে পড়বে না আমার আস্তে আস্তে ইসলামের পথে আসতে হবে। ইসলামের পথে যদি আমি না আসি তাহলে কখন জানি আমার মালাকুল মাউত চলে আসে আমার কাছে, কখন জানি মসজিদের পালকিটা আমার বাড়ির সামনে যা হাজির হয়ে যায়, কখন জানি মসজিদের মাইকে এলান হয়ে যায় আমার নামটা আর অমুকে আর নাই। এই নামটা এই সময়টা ঘোষণা হওয়ার পূর্বে আমি একটু ভালো হয়ে যাই। আল্লাহ বলেন এই ভালো তো তোমাকে হইতেই হবে, এই কারণে এই ভালোটা পূর্বেই হয়ে যাও। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমি আল্লাহ কার কখন মালাকুল মাউত তার জানটা কবজ করার জন্য পাঠায় দিব সে কখনোই কল্পনাও করতে পারবে না। মালাকুল মাউত আসার কিঞ্চিত পূর্বেও সে কখনো কল্পনাও করবে না, আর করছেও না যে আমার এখন মৃত্যু হবে। তো যেই কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ফাকিম ওয়াজহাকা লিদ্দীনিল কাইয়িম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউম। বান্দা ওই দিন আসার আগে নিজেকে পরিপূর্ণ ইসলামের মধ্যে নিয়ে এসো। কোন দিন? যেই দিন মসজিদের মাইকে এলান হয়ে যাবে অমুকে আর নাই, স্বজনগুলা কেঁদে ভিড় জমিয়ে দিবে তোমার বাড়িতে, চারদিক থেকে লোকজন চলে আসবে তোমার জানাজায়, মসজিদের মাইকে এলান হয়ে যাবে অমুকে আর নাই, আতর দিয়ে গোলাপ দিয়ে তোমাকে শেষবারের মতো সাজানো গোছানোর আয়োজন করা হবে, বড়ই পাতা গরম পানি দিয়ে তোমাকে শেষবারের মতো ধৌত করা হবে, 3.5 হাত মাটি খুঁড়ে খুঁড়ে তোমাকে রাখার মতো স্থান করে দেওয়া হবে। আল্লাহ বলেন ওই দিন আসার আগে নিজের জীবনটা ইসলামের মধ্যে ঢুকায় নাও। ওই দিন যেই দিন স্বজনগুলা আহাজারি করে কাঁদতে থাকবে, স্ত্রী কাঁদবে, সন্তানগুলা বাবা বাবা বলে চিৎকার করে কাঁদতে থাকবে,
ওই দিন আসার আগে নিজের জীবনটাকে ইসলামের মধ্যে শামিল করে নাও। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, বান্দা গো, যখন সময় চলে আসবে, মালাকুল মাউত তোমার বুকের কাছে চলে আসবে, তুমি তখন আমার কাছে করজোর এবং অনুরোধ করে আমাকে বলতে থাকবা, সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, আল্লাহ গো আমাকে একটু সময় দাও, আল্লাহ আমাকে একটু সময় দাও। যদি তুমি সময় দাও, আমি মুসলমানের আমল করে আসব, আমি ইমানদারের আমল করে আসব। আল্লাহ গো তুমি আমার একটু সময় দাও, একটা মিনিট অথবা একটা দিন যদি সময় দাও, তাহলে আমি একটু জামাতে নামাজ পড়ে আসব, অথবা তোমার কুদরতি পায় একটা মন ভরে সিজদা দিয়ে আসব। ওগো আল্লাহ, 5 ওয়াক্ত নামাজের আজান হইছে, তুমি 5 ওয়াক্ত নামাজে তোমার নবীর ওয়ারিসদের মাধ্যমে তুমি নামাজের জন্য ডেকেছো। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ গেছে, 5 বার আমাকে ডাকছে মসজিদ থেকে, কোনো একটা বার মসজিদে যায় আমি সিজদা দিয়ে দেখি নাই। শুধু জুম্মার সময় একটু নামাজে গেছি, তাও পরিবারের চাপে। আল্লাহ গো যদি তুমি আমাকে একটু সময় দাও, একটু ভালো আমল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন উত্তরে বলবেন, ইন্নাহা কালিমাতুন ওয়া হুয়া কাইলুহা। বান্দা গো, এই সব তোমার ধানাই পানাই কথা, এই সব কথা এখন আর শোনা হবে না। আল্লাহ বলেন, ওয়াত্তাফাতিস সাকু বিসাক, যাও ওই যে গোরস্থান, পাটা টান টান করে সেখানে শুয়ে থাকো, আর সময় দেওয়া হবে না, বহুত সময় পাইছো, আর তোমাকে সময় দেওয়া হবে না। ইয়াউমি ইবআসুন, কাল কিয়ামতের ময়দানে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে, কাল কিয়ামতের ময়দানে তোমার সাথে আমার বোঝাপড়া হবে, আর তোমাকে সময় দেওয়া হবে না। তোমাকে 50 বছর অথবা 20 বছর, 60 বছর, 100 বছর সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে আমি আল্লাহ তোমাকে ইবাদত বন্দেগি করার জন্য আমি তোমাকে দুনিয়ায় পাঠাইছিলাম। দুনিয়ার ভিতরে পরীক্ষা, এই পরীক্ষার হলের মধ্যে তুমি যতটুকু লিখতে পেরেছো, অথবা তুমি আখিরাতের যেই ভয়াবহ ময়দান, এই ময়দানের জন্য তুমি কি সামানটা জোগায় নিয়ে আসছো দুনিয়ার মধ্যে থেকে, এই কারণে তোমাকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা গো, আমি দুনিয়ার মধ্যে তোমাকে হায়াত দিলাম, মাউত দিলাম, হায়াত এবং মৌত দিলাম। আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে আগে জীবিত করলাম, তারপরে আবার মৃত্যু দিব। এই দুয়ের মাঝে যেই সময়টুকু আমি আল্লাহ দিয়েছি, আল্লাহ আমাদের প্রশ্ন করে, বান্দা কেন দিয়েছো তুমি কি জানো কিনা? আমি যে কেন দিয়েছি তোমাকে হায়াত, তুমি কি জানো কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই উত্তর দিয়ে জানায় দেয়, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পরীক্ষা করতে চাই দুনিয়ার মধ্যে কোন বান্দাটা আমলের দিক থেকে সুন্দর হয়, কোন বান্দার আমলটা সুন্দর হয় বেশি, আমি ওই বান্দাকে দেখতে চাই। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যেই বান্দার আমলটা সুন্দর হবে, কাল কিয়ামতের ময়দানে আমি তার আমল নামাটা ডান হাতে দিব, যে আমলটা দেখার সাথে সাথে হাসতে হাসে আমল নামাটা জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। এই কারণে আমাদের দুনিয়ার মধ্যে অল্প সময়, আমাদের হায়াত, এই সময়টা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হওয়ার সময়, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করার সময়। ভাই, অনেক সময় আমরা অনেক দিক কাটাই দিই, তবে ইসলামের মধ্যে যে আমাদের আসতে হবে, ইসলামটা আমাদের পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে মেনে নিতে হবে এবং মেনে নিতেই হবে, এই জিনিসটা আমরা ভুলে যাই, এই জিনিসটা আমরা আসলেই ভুলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, উদখুলু ফিস সিলমি কাফা
বান্দা ধানাই পানাই করে নয়, ছলচাতুরি করে নয়, মন প্রাণ উজাড় করে তারপরে ইসলামের মধ্যে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাকিম ওয়াজহাকা লিদ্দীনি হানিফা, বান্দাকে নিজের জীবনটাকে একনিষ্ঠভাবে ইসলামের মধ্যে দাখিল করাইতে হবে, নিজের জীবনটাকে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল করাইতে হবে। আমাদের বর্তমান মুসলমানদের অবস্থা, ইসলামটা আমরা পরিপূর্ণ মানতে চাই না, তবে আমরা সবাই নিজেদেরকে পরিপূর্ণ মুসলমান দাবি করি না? সবাই নিজেদেরকে পরিপূর্ণ মুসলমান দাবি করি, তবে এখনো ইসলামের পরিভাষায় আমরা পরিপূর্ণ মুসলমান না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন উদখুলু ফিস-সিলমি কাফা, অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলে বান্দা সাবধান, মৃত্যুবরণ করিও না। যদি তোমার মৃত্যুবরণ করতে হয় আগে পরিপূর্ণ মুসলমান হও, তারপরে ইন্তেকাল করো। আল্লাহ তাইলে আগে আমাদের বলছে বান্দা মৃত্যুবরণ কইরো না, যদি মৃত্যুবরণ করো তাহলে আগে পরিপূর্ণ মুসলমান হও, তারপরে মৃত্যুবরণ করো। আমাদের অবস্থা দেখেন, জুম্মার নামাজে শুধু আমরা হাজির হই, মসজিদ প্রায় 12 থেকে 14টা কাতার, ফজরের নামাজে ভরে মাত্র 1 কাতার, মসজিদের মধ্যে 14 থেকে 15টা কাতার, দোতলা মসজিদ, জুম্মার দিনে জায়গা হয় না, ইমাম সাহেবের যাইতেও কষ্ট হয়, তার নিজের জায়গা পাঞ্জেগানা যারা নিয়মিত নামাজ পড়ে তারা তো সামনের কাতারে জায়গাই পাইতে চায় না। তবে ওই দিনের ফজরের নামাজ দেখা যায় 1 কাতারও ভরে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাদের এমন মুসলমান হইতে বলেন নাই। আল্লাহর এই আয়াত দেখলে বোঝা যায় আমাদের আদা মুসলমান হইলে দুনিয়াও কোনো লাভ নাই, আখিরাতেও কোনো লাভ নাই। আদা মুসলমানের দুনিয়াও লাভ নাই, আখিরাতেও লাভ নাই। আধা জিনিসটা কোনো ক্ষেত্রেই ভালো না। যদি কোনো ব্যক্তি জেনারেল লাইনে লেখাপড়া করে, সে যদি আধা লেখাপড়া করে মোটামুটি চালায় যায়, পাস করে, সে দেখবেন লেখাপড়া শেষ করে মাস্টার্স কমপ্লিট করে সে 5 লক্ষ টাকা দিয়ে সৌদি যাওয়া লাগে, তার অথবা বিদেশে যাওয়া লাগে, অথবা ছোট্টখাটো ব্যবসা করা লাগে, অথবা মাঠেই কাজ করা লাগে। ওই লেখাপড়ার উপর নির্ভরশীল হয়ে নিজে কোনো কাজ করতে পারে না। যে কোনো জিনিস পরিপূর্ণটাই আল্লাহ পাক রব্বুল আলামিন চায়। আর আল্লাহ বলেন যে কোনো জিনিস পরিপূর্ণটা সময় ব্যয় করে পরিপূর্ণ যদি কোনো ব্যক্তি করে তাহলে সেটা দুনিয়ামুখী হোক, দুনিয়ামুখীও যদি কোনো ব্যক্তি পরিপূর্ণ কামেল মুকাম্মাল হয় তাকে দুনিয়ার মধ্যে বড় করে, আখেরাতমুখী যদি কোনো ব্যক্তি পরিপূর্ণ মুসলমান হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বরত্ব যেই মানুষগুলার উপরে জান্নাতের কথা বলেছে, যেই মানুষদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের নাজ নিয়ামতের কথা বলেছেন, ওই মানুষদের কাতারে ওই মুসলমানকে উঠাবে। সুবহানাল্লাহ। এই কারণে আমাদের পরিপূর্ণ মুসলমান হইতে হবে। পরিপূর্ণ মুসলমানের বিকল্প কোনো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, এই হাদিসটা বলার পূর্বে আমরা ইফতার বছর উসুলে ফিকহার একটা মূলনীতি পড়েছি, লক্ষ্য করে শুনবেন। উসুলে ফিকহার মধ্যে আমরা একটা মূলনীতি পড়েছি, যেই মূলনীতির মধ্যে আরবিতে এভাবে এসেছে ইন্নাস সগীরাতা ইয়াজুরু ইলাল কাবায়ের ওয়া ইন্নাল কাবায়েরা ইয়াজুরু ইলাল কুফরি। ভালো করে শুনবেন, এই মুসান্নেফ তিনি বলেন উসুলে ফিকহার একটা মূলনীতি হলো বান্দা ইন্নাস সগীরাতা ইয়াজুরু ইলাল কাবায়ের, বান্দা যখন ছোট্ট কোনো গুনাহ দিনের মধ্যে বারবার করতে থাকে তাহলে বান্দার ওই ছোট্ট গুনাহ থাকে না, ওটা অটোমেটিকলি আল্লাহ কবিরা গুনাহে রূপান্তরিত করে দেয়। চিন্তা করে দেখছেন কখনো? আমরা যখন কোনো ছোট গুনাহ করি, এই ছোট গুনাহ যখন দিনের মধ্যে বারবার করতে থাকি
ওই ছোট গুনাহ আর ছোট থাকে না, অটোমেটিকলি আল্লাহ তার খাতায় কবিরা গুনাহ যে হয়েছে এটা লিখে দেয়। আমল নামায়, আমাদের আমল নামায় একটা কবিরা গুনাহ লিখে দেয় যখন দিনের মধ্যে বারবার সগীরা গুনাহ হইতে থাকে। আর পক্ষান্তরে ওয়া ইন্নাল কাবাইরা ইয়াজুরু ইলাল কুফরি, পক্ষান্তরে যদি কোনো ব্যক্তি একদিনে বরংবার কোনো কবিরা গুনাহে লিপ্ত থাকে, ওই বারবার কবিরা গুনাহ করার কারণে আল্লাহ তাকে কুফরি গুনার মধ্যে তার নামটা লিখে দেয়। চিন্তা করতে পারছেন? একজন বান্দা যখন দিনের মধ্যে বারবার কবিরা গুনাহ করতে থাকে, সেটা আর কবিরা থাকে না, সেটা কুফর পর্যন্ত পৌঁছায় যায়। আর কুফুরের বাংলার শাব্দিক অর্থ হলো আল্লাহকে অস্বীকার করা। কুফুরের শাব্দিক অর্থ হলো আল্লাহকে অস্বীকার করা। তাহলে একজন বান্দা যখন দিনের মধ্যে বারবার কবিরা গুনাহ করতে থাকে, তাহলে সে কুফুরি গুনার মধ্যে ঢুইকা যায়, আল্লাহ তাকে কুফুরির মধ্যে তার নামটা লিখে দেয়। মানে আল্লাহকে অস্বীকার করলে যেই গুনাহ হয় তার আমল নামায় এই গুনাহটা ফেরেশতারা লিখে দেয়। নাউজুবিল্লাহ। তাহলে আপনাদের কাছে এখন একটা কথা বলি, বলেন তো নামাজ পড়া এটা নামাজ ছেড়ে দেওয়া এটা কবিরা গুনাহ না সগীরা গুনাহ? একটু শব্দ দিয়ে বলেন। নামাজ পরিত্যাগ করা, নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া, কাজা দেওয়া, এটা কবিরা গুনাহ না সগীরা গুনাহ? জোরে বলেন। আর কবিরা গুনাহ বড় গুনাহ না? আর আকবারুল কাবায়ের একটা বই পড়েছি, কিতাব পড়েছি, এই কিতাবের মধ্যে আছে বড় বড় যেই 3টা গুনাহ, তার মধ্যে 3য় নম্বর স্থানে আছে নামাজ পরিত্যাগ করার গুনাহ। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি একদিনের মধ্যে বারবার এই কবিরা গুনাহ অর্থাৎ নামাজ ত্যাগ করতে থাকে, তাহলে সে আর কবিরা গুনাহ থাকে না, সেটা অটোমেটিকলি কুফর পর্যন্ত আল্লাহ পৌঁছায় দেয়। একটা বুঝার বিষয়, কিন্তু আপনি নামাজ পড়লেন না, মনে করতেছেন আমার হয়তো কবিরা গুনাহ হবে এক ওয়াক্ত নামাজ না পড়লে, তবে আপনি ফজর পড়লেন না, জোহর পড়লেন না, আসর পড়লেন না, মাগরিব পড়লেন না, ইশা পড়লেন না, এই 5 ওয়াক্ত নামাজ একদিনই যে কামাই দিলেন, বারবার কবিরা গুনাহ করা হইল না? বারবার কবিরা গুনাহ করার কারণে হওয়ার কারণে আপনাকে আল্লাহ কুফুরের মধ্যে ঢুকাই দিল। আর কুফুর কাকে বলে? যেই ব্যক্তি আল্লাহকে অস্বীকার করে। তাহলে চিন্তা করে দেখেন তো আমাদের অবস্থান কোথায়? একেবারে অকারণে, কারণ নাই, কারণ ছাড়া আমরা দিদাসে নামাজের সময় চলে যায়, নামাজের ওয়াক্ত চলে যায় ঘুমে, জোহরের সময় নামাজের ওয়াক্ত চলে যায় আমাদের কাজে, আসরের সময় নামাজের ওয়াক্ত চলে যায় খেলাধুলা ঘোরাফেরায়, চায়ের স্টলে, মাগরিবের সময় চায়ের দোকানে গল্প গুজবের মধ্যে আমাদের নামাজের রক্তটা চলে যায়, ইশারের রক্তে হয়তো পরিবারকে সময় দিতে, খাওয়া দাওয়া ঘুমের মধ্যে আমাদের ইশারের নামাজের রক্তটা চলে যায়। এই যে 5 ওয়াক্ত নামাজটার সময় চলে যায় আমাদের কাছ থেকে, এই 5 ওয়াক্ত নামাজের পূর্বেই কিন্তু আল্লাহ মসজিদ থেকে ঘোষণা দেওয়া হয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, বান্দা গো তুমি কল্যাণের দিকে এসো, তুমি নিজের কাজ করো, নিজের রিজিকের অন্বেষণ করো, তবে তুমি কল্যাণের দিকে এসো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। ওগো বান্দা, আজান হয়ে যায়, নামাজে আসো না। আমার কাছে মনে হয় আল্লাহ বান্দা, যেই বান্দাগুলা নামাজ আদায় করে না, ইসলামের বিধি বিধান ঠিক মতো আদায় করে না, তার জন্য এই আয়াত বলে আল্লাহ ডাকতে থাকে, ওই বান্দাকে ডাকতে থাকে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাক বিরব্বিকাল কারীম। এই আয়াতের তাফসীর করতে যায় আপনাদের একটা কথা বলি, বলেন তো দুনিয়ার মধ্যে আমাদের সব থেকে আল্লাহ এবং আল্লাহর রসুলের পরে কে ভালোবাসে, মহব্বত কে করে? অবশ্যই মা, না? দুনিয়ার মধ্যে আল্লাহ এবং রাসূলের পরে সব থেকে একটা মানুষকে যদি কোনো ব্যক্তি ভালোবাসে, সেই ব্যক্তিটার নাম হলো মা। কারণ মায়ের কথা এমন আসছে, 10 মাস 10 দিন গর্ভধারণ করে,
তারপরে বাচ্চাটা প্রসব যখন হয়, এই 10 মাস 10 দিনের যত কষ্ট, ইভেন প্রসবের যেই যন্ত্রণা, এই যন্ত্রণাটা ভুলে যায় যখন সন্তান মা কোলের মধ্যে পায়। সুবহানাল্লাহ, সব কষ্ট মা ভুলে যায়। এই মা সন্তানকে কত ভালোবাসে। মাসালার দিকে যদি তাকান, একজন সন্তান যদি পিতা মাতার পূর্বে ইন্তেকাল করে, মনে করেন আমি আমার পিতা মাতার আগে আমি ইন্তেকাল করেছি, মাসালা হলো আমার দাফন আমার বাবা করতে পারবে, আমার লাশ আমার বাবা কাঁধে করে দাফন করতে পারবে, আমার বাবা আমাকে গোসল দিতে পারবে, আমার বাবা আমার লাশটা, আমার লাশের খাটিয়াটা কাঁধে বহন করে ওই আপনার গোরস্থান পর্যন্ত নিতে পারবে, আমার বাবা কবরের মধ্যে নেমে আমাকে মাটিও দিতে পারবে, আমার সব কিছুই দাফন টাফন কাজ শেষ করতে পারবে। তবে মাসালা হলো কোনো মা কোনো সন্তানের লাশের পাশ যাইতে পারবে না, তার পাশ যাইতে পারবে না। কারণটা কি? পর্দার যে খেলাফ হয় এই কারণ না, এই কারণ না মূলত। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন দুনিয়ার মধ্যে একমাত্র মা তার সন্তানকে সব থেকে বেশি ভালোবাসেন। আর এই বাজাদের একটা বই আছে, মা মা তারপরে বাবা, মা 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 তারপরে বাবা, মানে 3 বার মাটা উচ্চারণ করার পরে তারপরে বাবাটা উল্লেখ এসেছে। পিতা মাতার খেদমতের কথা যখনই আল্লাহ কোনো কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছে, অথবা কোরআনে আল্লাহর রাসূলের উপরে কোরআনের মধ্যে পিতা মাতার খেদমতের বিষয় এসেছে, তখন পিতার পূর্বে মায়ের কথা এসেছে। কারণ মাটা সন্তানের জন্য বেশি কুরবানি করে, বেশি কষ্ট করে, মা সন্তানের উপরে বেশি দরদ করে। এই কারণে মাসআলা হলো, এই মা যদি কোনো সন্তানের লাশের পাশ যায়, ওই সন্তান মায়ের সামনে দাফন হবে, মায়ের সামনে কবরের মধ্যে রাখা হবে, এই মা কোনো দিন এটা সহ্য করতে পারবে না। আল্লাহ মায়ের মধ্যে এমন দরদ আর এত ভালোবাসা দিয়ে দিছে, কোনো দিন সহ্য করতে পারবে না, কোনো ভাই সহ্য করতে পারবে না। সেই মা সন্তানকে যত অবহেলা করুক না কেন, কোনো মা তার সন্তানকে নিজ হাতে দাফন দিতে পারবে না, কাফন দিতে পারবে না, স্বয়ং কবরের মধ্যে মা নামাইতেও পারবে না। যদি নামাইতেই পারতো তাহলে নিজের মা সন্তানকে বলতো, গ্রামের প্রতিবেশী লোকজনগুলাকে বলতো, গ্রামবাসী আমার সন্তানকে কলিজার টুকরাকে কবরের মধ্যে রাখার পূর্বে আমার মা, আমি যে তার মা, আমার লাশটা আগে কবরের মধ্যে রাখে নাও, অথবা আমি আমার সন্তানের পাশে থাকবো, 2 জনের থাকার ব্যবস্থা করে দাও। আমি এবং আমার সন্তান কবরের মধ্যে থাকবো, এই 2 জনের থাকার ব্যবস্থা করে দাও, আমি আমার সন্তানকে রাইখা যাব না। এই দেখেন, এই মা আমাদের উপরে এত ভালোবাসা দেখান, এত মায়া দেখান, এত মায়া তাদের। এই মা আসলে আমাদের কি করেছে, কতটুকুই বা কষ্ট করেছে। শুধু 10 মাস 10 দিন গর্ভে শুধু ভাড়াটিয়ার মতো রেখেছে। এই মা কি আপনার পেটের মধ্যে আপনি যখন ছিলেন, হাতটা আস্তে আস্তে বড় হওয়ার কথা, 2টা হাত হওয়ার কথা, বড় হয়েছে, আপনার ভিতরে একটা রূহ দিয়েছে, চোখ দিয়েছে, নাক দিয়েছে, কান দিয়েছে। এইগুলা কি মা বানাইছে? মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায় সন্তানগুলা বড় হয়, এই বড় কি মা করে? অবশ্যই আল্লাহ করে না। তাহলে আল্লাহ এই মায়ের থেকে শত শত গুণ বেশি ভালোবাসে না বান্দাকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের তাফসীর ঘাটতে যায়, এটাই বুঝলাম, একটা মা যদি সন্তানকে এত ভালোবাসতে পারে তাহলে আমার আল্লাহ আমাকে আরো কত ভালোবাসে। চিন্তা করছেন কখনো? আল্লাহ আমাকে আপনাকে কত ভালোবাসে, যে আল্লাহ আমাকে নিজে হাত দিয়ে 2টা হাত বানাইছে, 2টা পা বানাইছে, মাথা বানাইছে, চোখ বানাইছে। আল্লাহ বানায়া আমাদেরকে মায়ার সুরে মায়া দরদ ঢেলে দিয়ে আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাক বিরাব্বিকাল কারীম। যত মায়া আছে আল্লাহ সব মায়া এই আয়াতের মধ্যে ঢেলে দিয়ে আল্লাহ বলেন,
ইয়া আইয়ুহাল ইনসান, হে আমার মানুষ। বান্দা বলে না, হে আমার মানুষ সকল, আমার তৈরি সৃষ্টির মানুষ। মা গররক বিরব্বিকাল কারীম, এই কারীম দয়ালু রবের ইবাদত করতে তোরে কোন জিনিসে বাধাগ্রস্ত করে? আল্লাহ বলেন, হে আমার মানুষ, দয়া দিয়ে মায়া দিয়ে তারপরে আল্লাহ বলেন, হে আমার মানুষ, হে আমার সৃষ্টির মানুষ, তোরে মসজিদে নামাজ পড়তে কোন জিনিসে বাধা দেয়? আমার নামটা মুখে উচ্চারণ করতে কোন জিনিসে বাধা দেয়? কেন তুই আমার নামটা লস না? ফজর যায়, আমি অপেক্ষায় থাকি, তুই বুঝি জোহরের সময় আসবি। জোহরের সময় এসে আমি মনে করি তুই আমার উপরে বলবি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ গুনাহগুলো মাফ করে দাও। তুই যদি একবার ফজর কামাই দিয়ে জোহরের সময় আমার কাছে হাত তুলে চোখের পানি ছেড়ে যদি তওবা করতে পারতি, তওবা নাসুহা করতি, আমি আল্লাহ তোর জিন্দেগির সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়ার জন্য রেডি হয়েছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা জোহর যায়, আমি তো ভাবি আসরে আসবি, আসরে আসোস না, আমি তো ভাবি মাগরিবে তুই নাকি আমার কুদরতি পায় এসে সিজদা দাস। মাগরিবে আসোস না, আমি তো ভাবি ঈশায় তুই ঠিকই আসবি, ঈশায়ও আসোস না। আমার ফেরেশতাগুলা তখন হতাশ হয়ে তোর আমল নামার মধ্যে নামাজ পরিত্যাগ করলে যেই গুনাহ হয় সেই গুনাহগুলা আমল নামার মধ্যে লিখতে থাকি। তাহলে নামাজ পরিত্যাগ করলে কি গুনাহ হয়? কবিরা গুনাহ হয়। আর এই নামাজ যখন কোনো বান্দা বারবার পরিত্যাগ করতে থাকে তখন সেই বান্দার আমল নামায় কি গুনাহ যায়? কুফরি গুনাহ যায়। কি গুনাহ যায়? কুফরি গুনাহ যায়। আর কুফরি গুনাহ বলা হয় আল্লাহকে অস্বীকারী। এখন আসেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ যারা প্রতিনিয়ত তরক করে, বিনা কারণে নামাজ পড়ে না, তাদেরকে কি বলেছেন? তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তরকুস সালাত। স্পষ্ট কথা, আল্লাহর হাবিব বলেন একজন মুমিন বান্দা আর একজন কুফরি করনেওয়ালা বান্দা, এক কথা একজন মুমিন বান্দা আর একজন কাফেরের মধ্যে একমাত্র পার্থক্য, সেই পার্থক্য হলো নামাজ। তো যেই ব্যক্তি নামাজ ছাড়ে আর যেই ব্যক্তি নামাজ ছাড়ে না, তার মধ্যে মানে একজন মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ পড়া আর না পড়া। তো যেই ব্যক্তি নামাজ ঠিকমতো আদায় করে তাকে ইসলামের পরিভাষায় মুসলমান বলা চলে। আর আমরা তো নামাজ যে পড়ে তাকেও মুসলমান বলি, আর নামাজ যে এক ওয়াক্তও পড়ে না, শুধু জুম্মার দিন পরিবারের চাপে সমাজের চাপে হাজিরা দেয়, তাদেরকেও আমরা মুসলমান বলি। কিন্তু আমাদের যারা নামাজ পড়ে আর যারা নামাজ পড়ে না উভয় যদি মুসলমান হয়, তাহলে আল্লাহ ওই কোরআনের আয়াতের মধ্যে এটা কেন বললেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা আমাকে ভয় পাওয়ার মতো ভয় পাও আর সাবধান, মৃত্যুবরণ করিও না পরিপূর্ণ মুসলমান হওয়া ছাড়া। তাহলে মুসলমান হওয়া ছাড়া আমাকে আপনাকে আল্লাহ মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন। তাহলে একটু বুকে হাত দিয়ে মিলায় নেন তো, আমি কি আসলে মুসলমান হইতে পারলাম? আমি কি আসলেই মুসলমান হইতে পারলাম? আল্লাহ রাসূল যেখানে স্পষ্ট হাদিসের মধ্যে বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তরকুস সালাত, একজন মুমিন আর একজন কাফেরের মধ্যে একমাত্র পার্থক্য সেটা হলো নামাজ পরিত্যাগ করা। আর পূর্বে উসুল ফিকহার মধ্যে পড়েছি, জেনেছি এবং শোনাইলাম, সেটা হলো ওয়া ইন্নাল কাবাইরা ইয়াজরু ইলাল কুফরি। বান্দা যখন এক দিনের নামাজ, এই নামাজগুলা যখন বান্দা বারবার তরক করতে থাকে তখন আর বান্দার আমল নামায় কবিরা যায় না, সাথে সাথে বান্দার আমল নামায় কুফরি চলে যায়। এই কারণে আল্লাহকে অস্বীকার করার মতো গুনাহ হয়ে যায় নামাজ পরিত্যাগ করলে।
আমরা এটা কখনো কল্পনাও করি না, কল্পনায়ও আনি না। আপনাদের কাছে আমি বারবার অনুরোধ, আমি জুম্মায়ও বলি, এখনও আমি হাতে পায়ে ধরে একটা কথাই বলি, যে যেই শ্রেণীর আছেন, যে যেই মতের আছেন, যে যেই দিকের আছেন, যে যেই পেশার আছেন, নামাজের ওয়াক্ত যেখানেই হবে সেখানেই মুসল্লা নিয়ে দাঁড়িয়ে যাবেন নামাজ পড়ার জন্য। নামাজ পড়ার জন্য আপনি ব্যস্ততার মধ্যে থাকলে মসজিদে এসে নামাজ পড়া আপনার জন্য ফরজ না বাপ। মসজিদের মধ্যে যদি আসতে পারেন, জামাতে আদায় করবেন নামাজ। অফিসে আছেন, 3 জন একত্র আছেন, একসাথে আছেন, নামাজ পড়তে হবে, 3 জন একসাথে জড়ো হয়ে জামাতে নামাজটা আদায় করে নিলেন। নামাজটা বিনা কারণে কাজা দেওয়ার চেষ্টা করবেন না বাপ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণেও যেই কথাটা বলেছেন, মৃত্যুর ঠিক আগ মুহূর্তেও যেই কথাটা বলেছেন, সেটা হলো আসসলা আসসলা, বান্দা নামাজ নামাজ নামাজ। একটা জিনিস চিন্তা করে দেখেন, কোনো মানুষ যখন মৃত্যুর শয্যায় চলে যায়, মৃত্যুটা তার কাছে চলে আসে, যখন কোনো অসুস্থ মুমূর্ষ রোগী মৃত্যুবরণ করে, তার কিছুদিন পূর্বে সে অটোমেটিকলি বুঝতে পারে আমার হয়তো দুনিয়ায় আর হায়াত নাই, আর মনে হয় দুনিয়ার কোনো রিজিক আমার গালে যাবে না, আর মনে হয় কোনো রিজিক আমার পেটে যাবে না। অতি দ্রুত আল্লাহ আমার জন্য মালাকুল মাউত পাঠায় দিতে পারে। ওই মুমূর্ষ অবস্থায় যদি কোনো ব্যক্তি কোনো কথা বলে, মনে করেন আমার বাবা যদি মুমূর্ষ অবস্থায় আমাকে বলে, সুলাইমান বাবা এদিকে আসো, তাহলে আমি তো অবশ্যই গুরুত্ব সহকারে যাব, কারণ আমি জানি বাবা এই অসুস্থ সময়ের মধ্যে আমাকে যদি কোনো কথা বলে সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ কোনো কথা বলবে, ঠিক না? মুমূর্ষ রোগী যখন কোনো মরার পূর্বে কোনো কথা বলে, তখন মনে করতে হবে গুরুত্বপূর্ণ কোনো কথা হবে। গুরুত্বপূর্ণ কথা, মনে করেন আমার বাবা যদি আমাকে ডাকে, তাহলে আমাকে তো অটোমেটিকলি চিন্তা করতে হবে, ভাবনা করতে হবে। আমার বাবা না জানি, আমার মাথায় তো এটাই আসবে, না জানি কোথায় কোন জমির দলিল, কোন কাগজপত্র কোথায় রেখে গেছে, এগুলা আমাকে মনে হয় পরিচর্যা করতে বলবে, অথবা দেখশোনা করতে বলবে। অথবা আমার বাবা যদি কোনো ঋণ থাকে, এই ঋণ পরিশোধের জন্য আমাকে ওসিয়াত করে যাবে, অগয়রা অগয়রা, এরকম কিছু গুরুত্বপূর্ণ কথাই তো মানুষ মুমূর্ষ অবস্থায় বলে। ঠিক তদ্রূপভাবে আল্লাহর রসুল যখন তার অন্তিম সময় চলে আসে, যখন তিনি মালিকের দিদার করবেন, তার পূর্ব মুহূর্ত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কোলের মধ্যে অবস্থায় তিনি বলেন, আসসালাহ আসসালাহ আসসালাহ। ওগো আয়েশা, আমার বান্দা, আমার উম্মতগুলা নামাজের হেফাজতটা কিভাবে করবে, নামাজের হেফাজত যেন ঠিক মতো আদায় করে, তুমি সমস্ত সাহাবাদেরকে বলে দিও। তাহলে দেখেন, চিন্তা করে দেখেন, আল্লাহর রাসূল যে সময় ইন্তেকাল করবেন, তার পূর্বেও কিছুক্ষণ পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথা আমাদেরকে, আপনাদের সবাইকে গুরুত্বর সাথে পড়তে বলেছেন। নামাজের হেফাজত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আল্লাহর রাসূল আমাদেরকে বলেছেন। যতগুলা নামাজের হেফাজত করার জন্য যতগুলা আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলের উপর নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন, প্রত্যেকটা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আকিমুস সালাহ আকিমুস সালাহ, বান্দা নামাজ আদায় করো। এটার অর্থ তো আমরা এটাই বুঝি না, বান্দা নামাজটাকে আদায় করো। তবে আদায় করো যদি এটার অর্থ এটাই হয়, তাহলে আল্লাহ আকিমুস সালাহ না দিয়ে আদাউস সালাহ দিতে পারতেন, বান্দা নামাজ আদায় করতে হইতো না? আদাউস সালাহ দিলে বান্দা নামাজ আদায় করো, এটার অর্থ হইতো। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের আয়াতের মধ্যে আদাউস সালাহ না দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন আকিমুস সালাহ, বান্দা নামাজ আদায় করার পাশাপাশি নামাজকে কায়েম করতে হবে। এখন আসেন, নামাজ কায়েম করা কাকে বলে? নামাজ কায়েম করা আর আদায় করার মধ্যে অনেক পার্থক্য। মসজিদে গেলাম, নামাজ পড়া লাগবে, নামাজ পড়লাম,
নামাজের মধ্যে কি পড়লাম, রুকুর মধ্যে কি পড়লাম, সিজদার মধ্যে কি বললাম, দোয়ায়ে কুনুতের মধ্যে কি বললাম, তাশাহুদের মধ্যে কি বললাম, কিছুই বুঝলাম না। এটাও একটা নামাজ। নামাজ পড়লাম, নামাজের মুসল্লা থেকে বের হয়ে মসজিদের বারান্দায় এসে মিথ্যা কথার মধ্যে আমি লিপ্ত হইলাম, এটাও নামাজ আদায়। এটাকে নামাজ আদায় বলে। নামাজের পরে ঘুষের কারবারির সাথে আমি জড়িত হয়ে গেলাম। নামাজের পরে দোকানে চলে গেলাম পরনিন্দা করার জন্য, লোকজনের ভালো মন্দ কথা চাবানোর জন্য চায়ের পাতের সাথে সাথে। নামাজ পড়লাম, নামাজের পর বকাবাজি, চুরি, যত ধরনের অশালীন কাজ আছে এই কাজের মধ্যে আমি লিপ্ত হইলাম নামাজ পড়ার পরে। তাহলে এটাকে কখনোই নামাজ বলে না। হয়তো আপনার নামাজ আদায় হয়েছে, নামাজ কায়েম করা হয় নাই। নামাজটা আপনি আদায় করতে পারছেন। যেই নামাজ আপনাকে মিথ্যা কথা ছাড়াইতে পারে না, যেই নামাজ আপনাকে চগলখুরি এর থেকে সরাইতে পারে না, যেই নামাজ আপনাকে জিনার থেকে মুক্তি দিতে পারে না, যেই নামাজ আপনাকে ঘুষ থেকে মুক্তি দিতে পারে না, যেই নামাজ আপনাকে রিয়াত থেকে মুক্তি দিতে পারে না, যেই নামাজ আপনাকে মিথ্যার থেকে মুক্তি দিতে পারে না, মনে করবেন সেটা আপনার নামাজ আদায় ছিল, নামাজ কায়েম ছিল না। তো সবসময় মনে রাখবেন, নামাজ আদায় এক বিষয়, কায়েম করা আর একটা বিষয়। নামাজ কায়েম করা কাকে বলে, এই কথাটা সংক্ষিপ্ত সময় বলে আমি আমার কথা শেষ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যত জায়গা নামাজের আয়াতের মধ্যে বলেছেন আকিমুস সালাহ, বান্দা নামাজটাকে কায়েম করো, এর মধ্যে সব কথাগুলা আসে। যেই কথাগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আকিমুস সালাহ, এটার সর্বপ্রথম তাফসীর হলো নামাজের মধ্যে খুশু মনোযোগী হওয়া। এটার এক নম্বর তাফসীর হয় আকিমুস সালাহ, নামাজ আদায় করার এক নম্বর তাফসীর হয় নামাজের মধ্যে মনোযোগ দেওয়া। এটা হলো এক নম্বর তাফসীর। দ্বিতীয় নম্বর তাফসীর হলো আকিমুস সালাহ কাকে বলে। আকিমুস সালাহ দ্বিতীয় নম্বর তাফসীর হলো নামাজের মধ্যে আপনি রুকুর মধ্যে কি বললেন, আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা পড়ার পরে সানা পড়লেন, সানার মধ্যে আপনি কি বললেন, সূরা ফাতিহা পড়লেন, এই ফাতিহার মধ্যে কি বললেন, সিজদা দিলেন, সিজদার মধ্যে কি বললেন, আত্তাহিয়াতুর মধ্যে কি বললেন, এই সব কিছুর মানা জেনে বুঝে গুরুত্ব সহকারে খুজুর সাথে নামাজ পড়া, এটাও আকিমুস সালাহর আরেকটা তাফসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আকিমুস সালাহ এটার চতুর্থ তাফসীর হলো নামাজ মসজিদের মধ্যে জামাতে আদায় করবে, আর এটার প্রতিফলন, এটার ফল সমাজের মধ্যে ফিট করবে। নামাজের যে ফলাফল, নামাজের যে ইফেক্ট, ভালো ইফেক্ট, এই ইফেক্টগুলো সমাজের মধ্যে ফলাইতে হবে। আপনি একজন নামাজি, আপনার দ্বারা যদি সমাজের একটা ভালো কাজ না হয়, আপনি একজন নামাজি, আপনার দ্বারা যদি আপনার সন্তান নষ্ট হয়ে যায়, আপনি একজন নামাজি, আপনার সন্তানগুলা যদি বেনামাজি হয়ে যায়, নামাজ ছাড়া চলতেই থাকে, আপনার সন্তানগুলা যদি ভালো না হয়, তাহলে আপনি কেমন নামাজি হইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আকিমুস সালাহ দ্বারা এই কথাগুলা বুঝান, যেই ব্যক্তি নামাজ কামাই দিবে না, যেই ব্যক্তি নামাজ আদায় ব্যতীত নামাজ কায়েম করবে, সেই ব্যক্তির মধ্যে থাকা চাই মসজিদের মধ্যে নামাজ পড়বে, মসজিদের পরে বের হওয়ার পরে ওই ব্যক্তির মুখ থেকে কখনো চগলখড়ি কোনো কথা বের হইতে পারে না। যেই ব্যক্তি নামাজ কায়েম করে তার মুখ থেকে নামাজের পরে কখনো মিথ্যা শুনতে পারবেন না আপনি। আর যদি মিথ্যাই আপনি শুনেন, মনে করবেন তার নামাজ হচ্ছে না, তার নামাজ আদায় হইতেছে, নামাজ কায়েমটা আর হচ্ছে না। নামাজ কায়েম যদি কোনো ব্যক্তি করতে চায়, তাহলে নামাজ পড়ার পরে সুদের সাথে জড়িত থাকলে সুদের লগে জড়িত থাকা যাবে না।
নামাজ কায়েমটা যদি সে করতে চায়, ঘুষের সাথে জড়িত থাকলে ঘুষের সাথে জড়িত থাকা যাবে না। নামাজ কায়েমটা যদি করতে চায়, আলেম ওলামা আম্বিয়া আলাইহিস সালাম এবং পয়গম্বর যত পৃথিবীতে এসেছে তাদের উপর খারাপ মন্তব্য করা যাবে না, তাদের শানে বেয়াদবিও করা যাবে না। নামাজটা যদি কায়েম করতে চান তাহলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা করা যাবে না। নামাজটা যদি আপনার কায়েম হইতে হয় আর কায়েম করতে চান, একজনের দোষগুলা অন্যজনের কাছে আপনি কখনোই বলতে পারেন না, কারণ এটা নামাজিওয়ালার সিফাত না। নামাজিওয়ালার কোনো সিফাত এটা না যে একজনের দোষ আরেকজনের কাছে যাই বলবো। একজনের দোষ খারাপ তার মধ্যে আছে, তার কথাগুলা অন্যের কাছে কানে কানে বলে দেওয়া, এটা কখনো নামাজওয়ালার সিফাত হইতে পারে না। এই কারণে নামাজ কায়েম করতে চাইলে আমাদের সর্বপ্রথম নামাজের মধ্যে খুশু থাকতে হবে। নামাজের মধ্যে আমরা যা পড়ি সব কিছুই বুঝে শুনে পড়তে হবে। তৃতীয় নাম্বার হলো নামাজের পরে আমরা সমাজে বের হয়ে নামাজের তালকিন আমরা আমাদের পরিবারের কাছেও দেব এবং সমাজের মধ্যেও আমরা বলতে থাকব। যদি আমরা সমাজের মধ্যে নামাজের কায়েম করতে চাই তাহলে আমরা নিজেরা নামাজ পড়ব এবং অন্যকে ভালো কাজের আদেশ আমরা দিতে থাকব। এই কারণে আমার বয়ানের মূল উদ্দেশ্য হলো, সারমর্মটা হলো ওই যে বলেছি, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে আসতে হবে। আসর সারলেন, জোহর পড়লেন, জোহর সারলেন, আসর পড়লেন, আসর পড়লেন, মাগরিব সারলেন, এইগুলার নাম মুসলমান বলে না বাপ। মুসলমান হইতে চাইলে পরিপূর্ণ ইসলামের মধ্যে যদি আপনি দাখিল হইতে পারেন, নামাজ পরিপূর্ণভাবে সময়ের উপর গুরুত্ব সহকারে জামাতের সাথে সাথে যদি পড়তে পারেন, অন্যান্য ইসলামের সমস্ত বিধানগুলা যদি সময়ে স্থানে করতে পারেন, তাহলে আপনাকে পরিপূর্ণ মুসলমান বলা চলে, অন্যথায় বলা চলে না। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।